আজকে একটা একদম ঘরোয়া হালকা ঝোলের মুরগির রান্না করছি, চিকেন রেজালা। এটা তেল ঝাল কম সুগন্ধি মশলায় বানানো, ভাতের সঙ্গে বা পরাঠা, নান, রুটির সঙ্গে একদম জমে যাবে। অনেকেই ভাবেন এটা বানানো কঠিন, কিন্তু আমি আজ দেখাবো খুব সহজে কিভাবে বানানো যায় এই মজাদার রেজালা। তো রেজালা বানানো শুরু করি। প্রথমে আমি মুরগির মাংসকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার তার সঙ্গে লেবুর রস, দুটো লেবুর রস আর নুন আর টক দই ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিব। হাত দিয়ে এভাবে ভালো করে ম্যারিনেট করতে হবে। হাত দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেটটা খুব ভালো হয়। এরপরে দেখেন কত কিছু আমি তৈরি করে রেখেছি। পেঁয়াজ বাটা, কিশমিশ, পেঁয়াজ ভাজা, কাজু বাটা, কেওড়ার জল, এগুলো সব আমার রেজালা করতে লাগবে, তার জন্য আগে থেকে প্রস্তুতি করে রেখেছি। এবার রেজালাটা আমি তৈরি করব সর্ষের তেলে। কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিলাম। এরপরে শুকনো মশলা যেরকম এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, সাদা গোলমরিচ, সব মশলা, জয়িত্রী সব দিয়ে একটা ফোড়ন দেওয়ার পর দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিব। হালকা করে ভাজবো পেঁয়াজ। ওর সঙ্গে ঘি দিয়ে দিব। রেজালার সঙ্গে ঘি দিলে একটা ভালো সুগন্ধি বের হয়। এবার আদা রসুন বাটা 2 চামচ, এক এক করে মশলা দিব আর ভালো করে নাড়াচাড়া করে মশলাটিকে কষাবো। এবার পেঁয়াজ বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পিষে রেখেছিলাম আগে থেকে, সেটাও দিয়ে দিলাম। এবার সব মশলা ভালো করে কষবো। এবার আমি কাজু পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার বাটিতে সামান্য জল দিয়ে কাজু পেস্টের যেটা জল সেটাও দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে ভাজা যায়। ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা তার মধ্যে দিয়ে দিলাম। হাতা দিয়ে উলট পালট করে ভালো করে নাড়াচাড়া করব চিকেনটাকে, আর ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা খুলে নাড়াচাড়া করব, দেখব কীরকম রান্না হয়েছে, সেদ্ধ হয়েছে। অনেকগুলোই জল ছেড়েছে। জলটা আমাকে শুকাতে হবে, শুকিয়ে গেছে জল। এবার আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেটা গরম জল, ঝোল যতক্ষণ থাকবে যতটা, তো সেই পরিমাপ মতো আমাকে দিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল কি একটু কম হবে, তার জন্য দিয়ে দিলাম। টকবক করে ফুটছে। এবার একটু ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। হয়ে গেছে আমার 10 মিনিট রান্না করা। এবার খুলে নাড়াচাড়া করব চিকেনটাকে। এবার ফালি করে রেখেছি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম, কেওড়া জলটা রেজালাতে মাস্ট লাগবে, কারণ কেওড়া জলটাতেই রেজালার টেস্টটা আসে। আন্দাজ মতন কেওড়া জল দিতে হবে। তারপরে সামান্য ঘি আবার দিয়ে দিলাম।
এগুলো সব নামানোর সময় দিতে হবে। শুকনো গুঁড়ো দুধ 2 চামচ, ওটাও দিয়ে নাড়াচাড়া করলাম। হলুদ এটা রান্নায় রেজালায় ব্যবহার হবে না। এবার কিশমিশ যে ছিল কিশমিশটাও আমি চিকেনে দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা আগে থেকে ভাজা ছিল, নামানোর সময় হয়ে গেছে। এবার পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিব ভালো করে চিকেনের উপর। এবার শেষের বেলা গরম মশলা, হোমমেড আমি গরম মশলা তৈরি করে রেখেছি, সেটা ব্যবহার করলাম। চিকেন রেজালাটা দিয়ে দিলাম। ব্যাস আমার চিকেন রেজালা তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে, তেল ঝাল কম কিন্তু স্বাদে একদম দারুণ চিকেন রেজালা তৈরি করে ফেললাম। অবশ্যই আপনারাও একবার এই রান্না করে দেখুন, সবারই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। আর রান্নার এমন সহজ রেসিপি পেতে চোখ রাখুন ফাতেমা লাইফস্টাইলে। আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।